বাড়িতে হঠাৎ করে কখনো কেক খেতে মন চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই সুস্বাদু একটা কেকের রেসিপি নিয়ে আসছি। বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই আপনারা এই কেকগুলো বানিয়ে নিতে পারেন। আর কেকগুলো এতটাই নরম তুলতুলে হয় যেন মুখে দিলেই গলে যায়। আসুন তাহলে দেখে নিই আমার কেকের রেসিপিটা। আমি এখানে 3 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। এই অরিও বিস্কুট কিন্তু বাচ্চা থাকা বাড়িতে সবার বাড়িতেই থাকে। বাচ্চারা কিন্তু এই অরিও বিস্কুটটা খুবই পছন্দ করে, তার জন্যই বাচ্চাদেরও খুব ভালো লাগবে এই কেকটা। আর নিয়েছি ডেয়ারি মিল্ক চকলেট। এই চকলেটও কিন্তু বাচ্চা থাকা বাড়িতে সবসময় থাকে, একটা দুটো পড়েই থাকে, খাওয়াই হয় না। বিস্কুটগুলোকে এখন কেটে আমি মিক্সিং জারে একটু ছোট ছোট করে ভেঙে নিয়ে নেব। এই ওরিও বিস্কুটের ভিতরে কিন্তু ক্রিম লাগানো থাকে, যার জন্যই এই কেকটা বানাতে কিন্তু কোনো বাটার, ঘি বা তেলেরও প্রয়োজন হয় না। বিস্কুটগুলো গুঁড়ো করলেই একটা তেল তেল ভাব চলে আসে, যার জন্যই কেকটার মধ্যে তেলও ইউজ করা হয় না। বিস্কুটগুলোও কিন্তু খুব মিষ্টি থাকে, যার জন্য কোনো চিনিরও প্রয়োজন হয় না। আর ভিতরে তো ক্রিম লাগানো থাকেই, ওই ক্রিম দিয়েই কিন্তু তেলেরও কাজ হয়ে যায়। আর মিষ্টিটা বিস্কুটের মিষ্টিতেই মিষ্টি হয়ে যাবে, যার জন্য মিষ্টিরও প্রয়োজন হয় না। ছোট ছোট করে বিস্কুটগুলো মিক্সিং জারে নিয়ে নিলাম। এখন এটা পাউডারের মতো গুঁড়ো করে নেব। যেরকম কেকের ময়দা আমরা করি সেরকমই পাউডারের মতো গুঁড়ো করতে হবে, তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর করে ফুলবে। বাকি বিস্কুটের প্যাকেটটাও ছোট ছোট করে ভেঙে মিক্সিতে এভাবে করে গুঁড়ো করে নিলাম। সব বিস্কুটগুলো কিন্তু গুঁড়ো হয়ে গেছে। অল টোটাল আমি 3 প্যাকেট বিস্কুট দিয়েছি। এখন এটা ভিজানোর জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি। এই দুধটা আগের থেকে জাল দেওয়া ঠান্ডা দুধ। অল্প অল্প করে দুধ দেব আর মেশাতে থাকবো। একবারে কিন্তু বেশি দুধটা দেবেন না, তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝবেন না। তাই অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। বাচ্চারা যখনই কোনো মর্জি করে কেক খাবো বলে, তখনই কিন্তু ঝটপট এই কেকটাকে বানিয়ে খাওয়াতে পারেন। খুবই কম সময়ে এই কেকটা তৈরি হয়ে যায়। অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলার মতো ব্যাটার রেডি করে নিলাম। একটু পাতলা করে গুলবেন, তাহলে এটা ভিজিয়ে রাখার পর একটু ঘন হয়ে যাবে। এখন আমি 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। ব্যাটারটা রেস্টে থাকতে থাকতে এখন আমি চকলেটটাকে রেডি করব। চকলেটটা কেটে, চকলেটটা তো পিস পিসই করা থাকে, ওই পিসগুলোকে ভেঙে নিতে হবে। এই একটা একটা পিস প্রত্যেকটা কেকের ভিতরে দিলে কামড়ে যখন পড়বে খুবই ভালো লাগবে কেকটা খেতে। এই চকলেটটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের খুশি হলে দেবেন, না হলে না দিলেও কেকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই কাজগুলো কিন্তু আগে থাকতেই রেডি করতে হবে। এখন আমি কেকটা বসানোর জন্য এরকম এক সাইজের বাটি নিয়েছি। কেকটা বসানোর জন্য আপনাদের খুশি মতো, আপনাদের সাইজ মতো বাটি নিয়ে নিতে পারেন। আর সাইজটা একরকম সাইজ হলে দেখতেও ভালো লাগবে। এখন এটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে ঘি বা বাটারও মাখিয়ে নিতে পারেন। এই কাজগুলো কিন্তু আগে থাকতেই রেডি করে নেবেন, তাহলে কেকটা বানাতে খুবই কম সময় লাগে। এই বাটির জায়গায় আপনারা ইচ্ছা করলে ডিসপোজেবল কাপেও বসাতে পারেন। সবগুলো বাটি রেডি করে নিলাম তেল মাখিয়ে। এখন আমি ব্যাটারটাকে আরেকটু রেডি করব। ব্যাটারটা রেস্টে থাকার জন্য একটু ঘন হয়ে গেছে, তাই যেটুকুন দুধ আছে ওইটুকুন দুধ দিয়ে আরেকটু পাতলা করে নিতে হবে, আর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। 5-7 মিনিট ভালো করে ফেটিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে, তাহলে কেকটা কিন্তু খুব ভালো হবে। এখন এটার মধ্যে বেকিং সোডা 1/2 চামচ দিয়ে দিলাম।
আর হাফ চামচেরও কম বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডারটা একটু কম দিলাম কারণ বিস্কুটটা তো অলরেডি কুক হয়ে আছে, এই জন্য পাউডারটা একটু কম দেবেন। এখন এটাকে আরও একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে, তাহলে কেকটা কিন্তু খুবই ভালো হবে। এখন বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে দেব, আর একদম ভর্তি করে দেবেন না, কারণ এটা আর একটু ফুলে উঠবে। ফুলে উঠলে বাটিটা ভর্তি হয়ে পড়ে গেলে তখন কেকটা কিন্তু ভালো হবে না। তাই বাটিটা একটু খালি রাখতে হবে, আধার থেকে একটু বেশি দেবেন। আপনারা ইচ্ছা করলে এই ব্যাটারের মধ্যে কাজু, আমন্ড কুচি, কিশমিশ ছোট ছোট করে কেটেও দিতে পারেন। আমি আর দিলাম না, একদম সিম্পলভাবে কেকটাকে বানানোর চেষ্টা করলাম। সবগুলো বাটিতে দিয়ে তারপর একটু ট্যাপ করে দেবেন, যাতে ভিতরে কোনো বাবলস ঢুকে না থাকে। এই ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এখন আমি একটা কড়াই আগের থেকেই গ্যাসে বসিয়ে রেখেছিলাম। কেকটা বানানোর জন্য আগের থেকেই কড়াইটা বসিয়ে রাখবেন, তাহলে কড়াইটা গরম হলে কেকটা খুব ভালো হবে। আর একটা বাসনের স্ট্যান্ড দিয়ে দিবেন। বাসনের স্ট্যান্ড কিন্তু সবার বাড়িতেই থাকে। তারপর বাটিগুলোকে একটু সমান করে বসাতে হবে, যাতে বেঁকা হয়ে না যায়। বেঁকা হলে কেকটাও কিন্তু বেঁকা হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে না। এখন আমি ঢাকনাটাকে লাগিয়ে নিলাম, আর ঢাকনার যে ছিদ্রটা থাকে ওইটা একটু কাগজ দিয়ে বন্ধ করে দিবেন, যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। তারপর 5 থেকে 7 মিনিট মতো একটু কুক করব। কুক করার পরে একটু যখন কেকটা ফুলে উঠবে, ঢাকনাটা খুলে চকলেটের পিসগুলো মিডিলে একটু দিয়ে দিলাম। দিয়ে একটু চাপা দিয়ে দিবেন, যাতে ভিতরে ঢুকে যায় পিসগুলো। ঢাকনা লাগিয়ে আরও 5-7 মিনিট এটা কুক করলেই একদম কেকটা রেডি হয়ে যাবে। আরও 7 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। কেকটা কিন্তু ফুলে উঠেছে সুন্দর করে। একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম ভিতরটা সুন্দর করে হয়েছে নাকি। একদম ভিতরে কোনো আঠা আঠা ভাব নেই। কেকটা কিন্তু একদম রেডি। ঢাকনাটা লাগিয়ে আরও 5 মিনিট রেখে দিলাম গরম ভাপে, আর একটুও হয়ে যাবে। এইভাবে করে বাকি কেকগুলো নামিয়ে নিলাম। কেকগুলো দেখুন ঠান্ডাও হয়ে গেছে। আমি বাটির থেকে খুলে দেখাচ্ছি। একদম উল্টালেই সুন্দর বাটির থেকে খুলে আসে। আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবার সাথে একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই অতি অনায়াসে এই কেকগুলো বানিয়ে খেতে পারে, আর বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারে। কেকগুলো দেখুন কতটা নরম হয়েছে, একদম ধরলেই ভেঙে যাচ্ছে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।